আপনি কি জানেন বিল গেটস, ওয়ারেন বাফেট, ইলন মাস্ক এবং মার্ক জুকারবার্গ এই মানুষগুলোর মধ্যে একটি বিশেষ মিল রয়েছে, যা হলো এরা একটি জীবনের দীর্ঘ সময় ছিলেন ইন্ট্রোভার্ট, অর্থাৎ কোনো মানুষের সামনে কথা বলা তো দূরে থাক, পাবলিক প্লেসে স্পিচ দেওয়া তাদের জন্য ছিল একটি নাইটমেয়ার। কিন্তু আজ দেখুন, আপনার অনেক পরিচিত এক্সট্রোভার্ট মানুষদের চাইতেও তারা অনেক ভালো প্রভাবশালী স্পিকার। হাজার হাজার মানুষের সামনে তারা অবলীলায় কথা বলছেন। কখনো ভেবে দেখেছেন একজন ইন্ট্রোভার্ট মানুষ কিভাবে ন্যাচারাল স্পিকারদেরকেও ছাড়িয়ে গেলেন? সাইকোলজি থেকে বলা হয় ওভার কম্পেনসেশন, অর্থাৎ যখন আপনি কোনো দক্ষতা জন্মগতভাবেই পেয়ে যান, তখন আপনার মস্তিষ্ক সেই স্কিলটাকে আর নতুন করে শিখতে চায় না। আপনার মস্তিষ্ক ভাবে এটি তো আমি পারি, কিন্তু যখন আপনার মাঝে কোনো কিছুর অভাব থাকে, আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে জয় করার জন্য একটি প্রচন্ড জেদ তৈরি করে। তখন আপনি ওই বিষয়টি নিয়ে এত বেশি লার্ন এবং প্র্যাকটিস করেন যে একটা সময় আপনি ওই স্কিলে জন্মগত দক্ষদের চেয়েও অনেক বেশি স্কিলড হয়ে ওঠেন। আমিও কিন্তু এক সময় ইন্ট্রোভার্ট মানুষ ছিলাম, কিন্তু দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলছি যা কিছু বছর আগে আমার জন্য ছিল একটা অকল্পনীয় জিনিস। আপনার কোনো কিছু সম্পর্কে জ্ঞান কম থাকা সেটিও হতে পারে আপনার জন্য একটা গেম চেঞ্জিং ব্যাপার, কারণ সেটি আপনি একদম শূন্য থেকে শিখছেন বলে অন্যদের চেয়ে অনেক নিখুঁতভাবে শিখতে পারবেন। তাই প্রতিদিন আমার তো লাক খারাপ, আমাকে দ্বারা এই কাজ করা সম্ভব না, এই অজুহাত দেওয়া বন্ধ করুন। নিজেকে বরং লাকি ভাবুন যে আপনার মাঝে সেই ক্যাপাবিলিটি আছে যে আপনি নতুন কিছু শিখতে পারবেন। আপনার এই না পড়াটাই আপনার সাফল্যের সবচেয়ে বড় সিঁড়ি হতে পারে। এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনি কি একজন ইন্ট্রোভার্ট মানুষ নাকি একজন এক্সট্রোভার্ট মানুষ। এবং আপনি যদি এরকম ভিডিও দেখে নিজেকে গ্রো করতে না চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করার একদমই দরকার নেই।